আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ঢাকাতে। গন্তব্য নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। আর আমাদের এ সফরে শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা 35 জন। কাকতালীয় বিষয় হলো, প্রথমে প্ল্যানিং ছিল আমাদের 15 জনের, 15 থেকে 22, 22 থেকে 35। আসলে সস্তায় বস্তায় ভাবে একটা ব্যাপার আছে না, এক্স্যাক্টলি ওইটাই হয়েছে আমাদের সঙ্গে। কারণ অন্য অন্য গ্রুপে আমরা ইভেন্ট ফি দেখেছি সর্বনিম্ন 4 থেকে 5 হাজার টাকা, আর আমরা দিয়েছিলাম মাত্র 3200 টাকা। চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে আমাদের এই 3200 টাকা ইভেন্ট ফি থেকে। আজকে আমার মন ভালো নেই। এভাবে আনন্দ করতে করতে আমরা ভোর 4টা 20-এ সিলেটে গিয়ে পৌঁছাই। তারপর আমরা লেগুনাতে করে সিলেটি রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাই আমাদের হোটেলে। আমাদের রুমগুলো ছিল খুবই প্রিমিয়াম মানের, যা সকলেই পছন্দ হয়। তারপর আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য চলে যাই আমাদের হোটেল নিস্তালায়। আমাদের ব্রেকফাস্টে ছিল চিকেন খিচুড়ি, যা খুবই মজাদার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত খিচুড়ি শেষ হয়ে যাওয়ার কারণে কয়েকজনকে সাদা ভাত এবং পরোটা খেতে হয় বিকল্প পথ হিসেবে। কাকতালীয় বিষয় হলো, আমাদের হোটেলে এই রেস্টুরেন্টের 2টা মহিলা কেবিন ছিল। জায়গা সংকট থাকার কারণে আমাদের অনেকে সেখানে বসে পড়ে, আর তাদেরকে নিয়ে নিমিশে ট্রোল হয়ে যাচ্ছিল। এই যে মহিলা কেবিনের মহিলা কেবিনের যাত্রী। খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিয়ে দিই রাতারগুলের উদ্দেশ্যে। আমরা এখন আছি রাতারগুলে। এখানে আসার পর সর্বপ্রথম আপনাদের যেটা করণীয় সেটা হলো, এখানে টিকিট কাউন্টার রয়েছে, যার জন্য প্রতি টিকিট মূল্য হচ্ছে 58 টাকা। যদি আপনি স্টুডেন্ট হন, এক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাবেন অর্ধেক, এক্ষেত্রে 28 টাকা 50 পয়সা আপনার পড়বে। পরবর্তীতে আপনার এখান থেকে নৌকা সংগ্রহ করতে হবে, যে নৌকায় আপনি সর্বোচ্চ 1 থেকে 5 জন উঠতে পারবেন, এবং এক্ষেত্রে ভাড়া থাকবে 750 টাকা। এরপরে আমরা আস্তে আস্তে রাতারগুলের ভিতরে প্রবেশ করলাম। তো বর্ষাকাল না হয় আমরা পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারিনি। সুতরাং আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই বর্ষাকালে আসবেন। रंग रजा रंग मेरा तन मेरा मन ले ले रंगा ये चाहे तन चाहे मन रंग रजा रंग मेरा तन मेरा मन। তারপর আমরা রওনা করে দিই ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। এদিকে রাতে ঘুম না হওয়ায় সকলে দিব্যি ঘুমিয়ে যাচ্ছিল। ভোলাগঞ্জ থেকে সাদা পাথরে নৌকাতে করে যেতে হয়। আমরা প্রতিটি নৌকায় 8 জন করে উঠে পড়ি। এক্ষেত্রে আমাদের জনপ্রতি ভাড়া পড়ে 100 টাকা। कहीं पे कुछ नहीं भी नहीं था वही था वही था वही था वही था जब कहीं पे कुछ नहीं भी नहीं था वही था। অবশেষে আমরা পৌঁছে গেছি ভোলাগঞ্জ সাদা পাথরে। এই হলো বর্তমান ভোলাগঞ্জ সাদা পাথরের অবস্থা। এখানে গোসল করার ব্যবস্থা রয়েছে, যত মানুষরা গোসল করছে, এবং ওই পাশে একটি মসজিদ রয়েছে। এখানে আপনাদের জামা কাপড় রাখার জন্য গোসলের পূর্বে লকার রয়েছে, যেগুলোর মধ্যে আপনার সংরক্ষণ করে রাখতে পারবেন জামা কাপড়গুলো। এবং কক্সবাজার ও কুয়াকাটার মতো এখানেও ছবি তোলার জন্য ক্যামেরার সুব্যবস্থা রয়েছে। তা আমরা একজন ক্যামেরাম্যানের সাথে কথা বলবো, দেখবো এখানে পার পিস ছবি কয় টাকা নেয়। वही था वही था वही था। একজন ভাইকে দেখতে পাচ্ছি, তাই আমাকে জিজ্ঞাসা, ভাই কত করে তারা ছবি তোলে পার পিস? পার পিস 5 টাকা করে। পার পিস 5 টাকা। এবং এটা কি বেছে নেওয়ার সুযোগ আছে না? অবশ্যই বেছে নেবেন, আপনার যেগুলো ভালো লাগে সেটা। তা আমরা একটা ছবি কোয়ালিটি টেস্ট করবো, দেখি কেমন হয়। ঠিক আছে ভাই। मौला वही वही माया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन ফটোশুট ও গোসল শেষে আমরা দুপুরের খাবারের বিরতির জন্য চলে আসি হোটেল হিলভিউতে। আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল আনলিমিটেড ভাত, ডাল, আলু ভর্তা ও গরুর মাংস এবং ড্রিঙ্কিং ওয়াটার। তো আমরা একজন থেকে খাবারের রিভিউ নিব, চলুন। টু গুড ভাই, টু গুড, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এদিকে আরেক ভাই দেখা যাচ্ছে দম নিচ্ছে না ভাই। ভাই দম নিচ্ছে না ভাই, এত এক্সাইটেড কেন ভাই, একটু বলেন ভাই। কাল কাছে থেকে না খাওয়া ভাই, সেজন্য প্রচুর খালি, সেজন্য প্রচুর লোড নিতেছে। ভাই যদি এখন মানে ওটা হচ্ছে ভাই যে খাচ্ছে, ওটা হচ্ছে হিলপির পাওয়ার। হিলপির পাওয়ারের ক্ষেত্রে ওটা মানে ভাই দম নেওয়ার সময় পাচ্ছে না। আচ্ছা, দিচ্ছে ভিতরে আচার দিয়ে গোশের বেকআপ দিয়ে দিচ্ছে। জোল কম না, আসলে আপনি খান বেশি, এটা শোন, আসল বেশি আপনি খান। না ভাই, না ভাই, জল কম আসছে, আমি বলছি জল কম। আপনার মুজাসসাম প্রমাণের ভাই, আপনি খান বেশি, এটা আপনার মুজাসসাম প্রমাণ। পরবর্তীতে সকল থেকে আমরা জানতে পারি তাদের খাবারটা আসলেই মজা ছিল। তো আপনারা যারা ভোলাগঞ্জ সাদা পাথরে আসবেন, অবশ্যই তাদের গরুর মাংসটা ট্রাই করার চেষ্টা করবেন। পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া শেষে আমরা জাফলং উদ্দেশ্যে বের হয়ে পড়ি। ব্যস্ততার কারণে সকালের খাবার এবং রাতের খাবারের ভিডিও করা হয়নি। আমাদের রাতের খাবারের মেনুতে ছিল তেহারি এবং ড্রিঙ্কিং ওয়াটার, এবং সকালের খাবারের মেনুতে ছিল পরোটা এবং ডাল ভাজি। তো জাফলং থাকা অবস্থায় বৃষ্টি চলে আসে, যার কারণে দুপুরের লাঞ্চ আমাদের এখানেই সারতে হয়। তো আসুন আমাদের দেখাই আজকে দুপুরের লাঞ্চ কি কি ছিল। আজকে আমাদের দুপুরের লাঞ্চের আইটেম ছিল বেগুন ভর্তা, আলু ভর্তা, ডাল, গোস্ত, ভাত ইত্যাদি। দেখাও গোস্ত শাকগুলো দেখাও। হ্যাঁ, মাশাআল্লাহ। তো আজকে লাঞ্চের খাবারের টেস্ট কেমন ছিল এটা আমরা জেনে নিই এক ভাই থেকে। ভাই
আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট খুবই ভালো। ভবিষ্যতে আমরা আবার আপনাদের সাথে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই তুমি কিছু বলবা? কিছু বলার নেই আমার। খাবার শুনতে হয়েছে খাবার নোসেন ভাই আজকে খাবারের সাথে কেমন ছিল? ভালো ভাই, ভালো। তো আজকে আমাদের খাবারের সাথে কেমন ছিল? ভাই খাবার সেটা অনেক অস্থির ছিল, সবচেয়ে ভালো ছিল যে সুসাটা। আমাদের আসলে এই প্যাকেটে অশুভ স্বাদ মুখে লেগেছে। আজকে খাবারের সাথে কেমন ছিল ভাই? আলহামদুলিল্লাহ খাইতে মূলত গরু দিয়ে পোল্ট্রি দিচ্ছে, পোল্ট্রি স্বাদ যতই করুক পোল্ট্রি ভাই বুঝছেন। এবার চলে আসছি আমাদের এই গ্রুপের বিখ্যাত খাদক আব্দুল্লাহ ভাই। ভাই কিছু বলে? ভাই কইছি চিতরে এসে ভর্তা দেন আমারে কি করবো কারণ এমনি যেটা পাইছে ওটা স্বাদ কেমন ছিল? স্বাদ ভালোই ছিল কিন্তু একটু কাটা যুক্ত ছিল তো খেতে একটু কষ্ট হচ্ছে, কাটা খাইতে পারি না। বাকি আমরা মুরগি খাইতে পারি নাই, মুরগি খেয়ে দিই তারপরে বলবো আবার। স্টেক ঘাড়াটা কেমন ছিল? আবার কিসের তুমি খাইতেছিলে? ভালো আলহামদুলিল্লাহ। মোর কথা হলো লেগ পিস দিছে আমার, মনে করছে বড় ভাই লেগ পিস দিলাম, কিন্তু লেগ পিস হলো সবচেয়ে ছোট সাইজ। সেটা বিষয়টা নিয়ে হতাশ আমি, তোমার হতাশ। এবং এই হতাশ আমি কিভাবে খাবার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এতক্ষণ তো যারা খাইতেছিল তাদের রিভিউ নিলাম, এবার যাদের খাওয়া হয়ে গেছে তাদের রিভিউ নিব। ভাইয়া আপনি কেমন ছিলেন? আসলে বেশ স্বাদ হয়েছে এবং আমরা যেহেতু খাবারের আগে এই পানি মরে গিয়ে অনেক সাঁতার কাটা করেছি, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তারপরে এই মজাদার খাবার খেয়ে অনেক ভালো লেগেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে মনে করে যে এই যে আমরা যে ঘুরতে আসি একটা টিম নিয়ে করে মনে করে যে শুধু আলু ভাত ডাল বা মাছ কম দামি খাবারের মধ্যে। তা আমরা বলবো যে আমাদের এই যে গ্রুপটা আমরা যে আসছি এখানেও খুব বেশ মজাদার খাবার খাওয়ানো হয়েছে। আমাদের আশা করি একদিন ভিডিও করে গেছেন বা ছবি তুলে গেছেন, এবার আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। এবার চলে যাবো আমাদের বিখ্যাত এক খাদকটা বলে আমার কাছে খাবার সাথে কেমন ছিল? আলহামদুলিল্লাহ খাবার আসলে খুব অত্যাচার ছিল। পাঁচ করে খাইছি, বাড়ি আর খাওয়া ছিল না, কারণ খেতে পারি নাই। মানে ভর্তা কখন আছে, আলু ভর্তা 1 প্লেট, বেগুন ভর্তা 1 প্লেট, মুরগি 1 প্লেট, ঝোল 1 প্লেট, ডাল 1 প্লেট, 5 প্লেট। আর কিছু না, খেতে পারি নাই। দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিয়ে দিই আগুন পাহাড়ের উদ্দেশ্যে। আগুন পাহাড়ের এই ভয়ঙ্কর সৌন্দর্য দেখে আমরা স্তম্ভিত হয়ে পড়ি। আল্লাহ তাআলার কি কুদরত, কোনো কিছু ছাড়াই রীতিমতো আগুন চলে চলছে। ওদিকে বৃষ্টির কারণে লালাখালি যেতে না পারার সকল দুঃখ কষ্ট আগুন পাহাড়ে এই সৌন্দর্যের কাছে হার মেনে যায়। তারপর আমরা লেগুনাতে করে স্টেশনের উদ্দেশ্যে রওনা হই। স্টেশনে আসার পর বিদায় ফটোশুট হয়, এরপর 11টা 30 মিনিটে আমরা ট্রেনে উঠে পড়ি। এভাবে আমাদের আনন্দঘন এই সফরটি শেষ হয়। আরেকটি কথা, আমাদের পরবর্তী ট্যুর প্ল্যান হচ্ছে সীতাকুণ্ড। আপনি চাইলে আমাদের এই সফরের সঙ্গে হতে পারেন।